আসসালামু আলাইকুম। আজকে দেখাবো কিভাবে দুধ সেমাই রান্না করবেন খুব সহজে। সবসময় তো চিনি দিয়ে রান্না করি, তো আজকে রান্না করব কনডেন্স মিল্ক দিয়ে। তো প্রথমে আমি 1.5 লিটার দুধ নিয়ে নিলাম। দুধের মধ্যে তেজপাতা, এলাচ আর একটুখানি দারচিনি দিয়ে দিলাম। তো দুধটাকে আমি একটু জাল করে নেব। দুধটা একটু জাল করে নেওয়ার পরে আমি এবার যে সেমাইগুলো রান্না করব সেই সেমাইগুলো একটু ছোট ছোট করে ভেঙে নেব। যতটুকু সেমাই আমি রান্না করব এটা পুরোটাই আমি ছোট ছোট করে ভেঙে নেব। ছোট ছোট করে ভেঙে নেবেন, তাহলে সেমাইগুলো রান্না করতে সুবিধা হবে। তো সেমাইগুলো ভেঙে নেওয়ার পরে আমি এর মধ্যে যে কিশমিশগুলো দেবো ওগুলো এবার আমি ভেজে নেব। তো একটা ফ্রাই প্যানের মধ্যে কিছুটা ঘি দিয়ে কিশমিশগুলো আমি দিয়ে দেবো। ভালো করে নেড়েচেড়ে কিশমিশটা একটু ভেজে নিয়ে তো এটা আমি উঠিয়ে নেব। উঠিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি এবার কড়াইয়ের মধ্যে আরেকটু ঘি দিয়ে নেব। এবার ঘি দিয়ে যে সেমাইগুলো আমি ভেঙে রেখেছিলাম ওই সেমাইগুলো এখন আমি ভেজে নেব। তো সেমাইগুলো আমি দিয়ে দিয়েছি। সেমাইগুলো ভালো করে নেড়েচেড়ে একটু ভেজে নিতে হবে। তো একটু লাল লাল হয়ে যাওয়ার পরে এর মধ্যে আমি যে দুধটা জাল করে রেখেছিলাম ওই দুধটা আমি অল্প অল্প করে ঢেলে দেব। তো দুধটাকে ভালো মতো ঢেলে একটু মিশিয়ে নেওয়ার পরে যে কিশমিশগুলো ভেজে রেখেছিলাম ওই কিশমিশগুলো এখন আমি এটার মধ্যে দিয়ে দেবো। এখন কিশমিশগুলো দিয়ে দেওয়ার পরে আমি এখানে হাফ কাপের থেকে একটু বেশি কনডেন্স মিল্ক দিয়ে দেবো। আপনারা আপনাদের মিষ্টির টেস্ট অনুযায়ী একটু বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। কেউ মিষ্টি বেশি পছন্দ করলে কনডেন্স মিল্কটা একটু বেশি বাড়িয়ে দিতে পারেন। তো আমি হাফ কাপের থেকে একটু বেশি কনডেন্স মিল্ক দিয়ে দেবো। তো এটা দিয়ে সেমাইয়ের মধ্যে ভালো করে মিশাতে হবে নেড়েচেড়ে। তারপরে হচ্ছে সেমাইটা 5 থেকে 10 মিনিটের মতো রান্না করতে হবে। খেয়াল করবেন সেমাইটা সিদ্ধ হতে খুব বেশি একটা সময় লাগে না। সিদ্ধ হলে এটাকে নামিয়ে ফেলবেন। তো আমার সেমাইটা অলরেডি হয়ে গেছে। এখন আমি পরিবেশনে চলে যাব। এটা খাইতে খুবই টেস্টি হয়। আমার বাসার সবাই অনেক বেশি পছন্দ করে। চিনি দিয়ে রান্না করার থেকে কনডেন্স মিল্ক দিলে সেমাইয়ের টেস্টটা অনেক বেশি ভালো হয়। আপনারাও ট্রাই করতে পারেন।